ডাক দিয়া বলে, মা আপনার একটা থাপ্পড় মারার কারণে আমার এত বড় অপরাধ হয়েছে গো। 20 বছর ইবাদত করলাম, আল্লাহ তাআলা কবুল করে নাই। মাগো ও মা, আমি তো বড় গুনাহগার, আমি আমার গুনার দিকে তাকাইয়া আল্লাহ তাআলার দরবারে শর্মিন্দা হয়েছি, আপনার কাছে ক্ষমা চাইতাম, দরজা খোলেন। মা কই না খুলবো না। মা কই, যা সন্তান, তোরে আমি আর চাই না। এই কথা বলার পরে সন্তান বড় বড় লাকড়ি আনছে, আইনা আগুন ধরাইছে। মার সামনে কই, মা জানালা দিয়া তাকায় দেখো রে, আমি ওই আগুনের মধ্যে ঝাঁপ দিতেছি। এই কথা বলার পরে ছেলে কয়, যেহেতু আমার 20 বছর ইবাদত করলাম, আল্লাহর মন পাইলাম না, মা যদিও মাফ না করবি, অপরাধ করে ফেলেছে, এমন ভাবে আগুনের মধ্যে ঝাঁপ দিবে, ঝাঁপ দিয়া দিবে। এমন সময় মা দুঃখিনী জানালার দিকে তাকাইয়া দেখে, তিনি কিছু কিছু দেখতে পারে, এত বড় দাও দাও আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে ঝাঁপ দিছে। মা একটা ডাক দিয়া বলেন, আল্লাহ আমার সন্তান এত বড় আঘাত দিয়েছে, এই সন্তান বুঝতে পেরেছে, আমি আল্লাহ আমার সন্তানটারে মাফ করলাম। আল্লাহ কয়, জিবরাইল দরবার, এই আগুনটা আমার বান্দি ওই মহিলাটার সন্তানের উপর রাজি খুশি হয়ে গেছে। আমি আল্লাহ এত বড় দাও দাও আগুনটারে নিবাইতে তুমি জিবরাইলের সাহায্যে পাঠাইলাম, তাড়াতাড়ি কইরা চইলা যাও। সেই আগুনটার মধ্যে যেই মাত্র ঝাঁপ দিয়া পড়লো, আগুনটার মধ্যে পড়ার কারণে মা দোয়া করতে দেরি হইল, আসমানের বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। আর জিবরাইল আলাইহিস সালাম ওই আগুনটারে ফুলের বাগান বানাইতে দেরি করে নাই। ওই মা তো জান্নাতের চাবি, আশিক বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার। সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমায় তুমি নিয়ে যাও গো, সন্তান নিও না, না গো জান্নাতের চাবি আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দারা পিতা মাতা যেন উহু শব্দটা উচ্চারণ না করে। আমাদের সমাজে অনেক যুবকরা মা বাবার শরীরে হাত তুলেনি আব্বা, অনেক যুবকরা পিতা মাতার শরীরে পর্যন্ত হাত তোলে। আসুন একটা আলোচনার মধ্যে যাই, আপনাদের মনটা নরম হয়ে যাবে। এই আমার আড়াইশিদের মা, অনেক যুবতী বোন আছে মারে গালি মারে, মারে ধমক মারে, বাবারে ধমক মারে। মুসলমান, আল্লাহর নবী সেই মা বাবার কত মর্যাদা দিয়েছেন। মায়ের চেহারার দিকে যদি একটা বার কেউ নেক নজরে তাকায়, আমার আল্লাহ বান্দার কবুল হজ হয়ে গেছে এমন সওয়াব দান করেন। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ
ধরেছিল মা, সহ্য করে ছিল মায়ের কতই যন্ত্রণা। মা তুমি আমার আগে যেও না গো মোরে। এই মারে কারা জানে কষ্ট দিয়া মজলিসে বসলেন, এই মাহফিল আপনার কাজ হবে না মা যদি বেজার হয়। জোরে বলেন আল্লাহু আকবার। বাজান একটু সামনে যাই। ওই মুসা আলাইহিস সালামের জামানায় একজন বড় আলেম ছিলেন, বনি ইসরাইলের যুগে একজন বড় আলেম ছিলেন। ওই আলেম প্রায় সময় কিতাব খুলতো। আমাদের সমাজে অনেক লোক আছে অনেক সময় উজু ছাড়া কোরআন শরীফে ধরে। অনেকে আছে না, উজু সারা কোরআন শরীফ এমন ভাবে পড়তে চায়। এই কথা যে এইমাত্র হঠাৎ করে ওই বনি ইসরাইলের যুগের একটা যুবকের মা ডাক দিয়ে বলে, বাবারে তোমারে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছি, তোমারে অনেক কষ্ট করে কিতাব শিখাইছি, তুমি প্রায় সময় উজু ব্যতীত কোরআন শরীফ ধরো, উজু ব্যতীত আমাদের নবীর সাথে যে কিতাব আল্লাহ দিয়েছে ওই কিতাব তুমি পড়ো, আল্লাহ তো অনেক গুনাহ দিবে, অনেক গুনাহ দিবে। এই কথা প্রায় সময় মা সন্তানরে বলতো। কিন্তু এই সন্তান প্রায় সময় মুসা নবীর উপরে যে কিতাব আমার আল্লাহ নাজিল করলেন ওই কিতাব প্রায় সময় এমন ভাবে খুইলা পড়তো, ওযু করতো না, পাক পবিত্র থাকতো না। হঠাৎ করিয়া বারবার জ্ঞান করার কারণে ওই সন্তান তার মায়ের চোখের মধ্যে এবং মুখের মধ্যে একটা থাপ্পড় মারলেন। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে ওই সন্তানটা যেই মাত্র তার মায়ের একটা থাপ্পড় মারলেন, থাপ্পড় মারার কারণে ওই মহিলাটা ঝর করে জমিনের মধ্যে চোখের পানি ফালাইয়া কয়, মালিক আমার এই ছেলে আমি মার শরীরে হাত তুলছে, আল্লাহ তুমি তার কোনোদিন দোয়া কবুল করিও না, আল্লাহ তুমি তার হাতটার অবশ বানাইয়া দিও। ওই মা ওই সময় একটা বদদুয়া দিয়েছে। এই বদদুয়া করার কারণে এই সন্তানের থাপ্পড়ের কারণে মুসলমান বৃদ্ধা মহিলা তেমন শরীরের তেমন শক্তি নাই, মহিলাটার চক্ষুটা অন্ধ হয়ে গেছে। মহিলাটা এতটাই ব্যথা পেয়েছে, চিকিৎসার না কারণে আস্তে আস্তে মহিলাটার চক্ষুটা অন্ধ হয়ে গেছে। আর যুবক ছেলেটা চিন্তা করলো, তখনকার সময়ের আলেম বনি ইসরাইলের যুগের আলেম চিন্তা করলো আমি আর বাড়িতে থাকবো না, ঘরের মধ্যে দরজা লাগাইয়া কাপড় চোপড় গাঁটটি বাঁধিয়া এমন ভাবে জঙ্গলার মধ্যে রওনা করলেন। সন্তানরে মা ডাক দে, বাবা যাস না রে, বাবা যাস না, আমি কানে নিয়ে আমার এই সংসারের মধ্যে থাকবো। অনেক যুবক ভাইরা দেখবেন রাগ কইরা যায় ফাঁস লাগে, লাগে না মায়ের সাথে রাগ কইরা, বাবার সাথে রাগ কইরা, বউর সাথে ঝগড়া কইরা ফাঁসি লাগে। এই ফাঁসি লাগা যারা মারা যায়, বিষ খায়া যারা মারা যায়, যারা আত্মহত্যা করে, এই আমার আড়াইশি তার বোন, ও আড়াইশি তার যুবক ভাই, একটা প্রেমিক প্রেমিকার জন্য তুমি আত্মহত্যা করো, মা বাবার সাথে ঝগড়া লাগে আত্মহত্যা করো, আত্মহত্যার কত ভয়াবহ গুনাহ জানো নি রে মুসলমান। কোন ব্যক্তির যদি বিষ খায়া মারা যায়, আপনাদের আশুগঞ্জের বিষ আনছে অথবা কীটনাশক আনছে, এই কীটনাশক খাইয়া যদি লোকটা মারা যায়, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানান এই বিষ খাইয়া যে ব্যক্তিটা মারা গেল যত কষ্ট পাইল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সেই বিষ দিয়া তারে জাহান্নামের মধ্যে এমন ভাবে খাওয়াবে, আবার তারে জিন্দা করবে, সে চটপট করে করে মারা যাবে, আবার জিন্দা করবে আল্লাহ, আবার মারা যাবে, আবার জিন্দা করবে, আবার মারা যাবে। আমার আল্লাহ এমনি ভাবে কিয়ামত নয় আজ মানে কি বলে আমার আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তার শাস্তি দিবে। জোরে কর নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তিরা ফাঁসি লাইগা মারা যায়, যে রশি দিয়া সে ফাঁসি লাগছে, যেই বানে যে বাঁশ দিয়া সে মরছে, যেখানের মধ্যে সে আত্মহত্যা করেছে, ফাঁসি লাইগা আল্লাহ তারে ফাঁসি লাগাইব, আবার সে মৃত্যুবরণ করবে, মৃত্যুর যন্ত্রণা ছটফট করবে, এমনি ভাবে মৃত্যু হয়ে যাবে, আবার আল্লাহ জীবিত করবেন, আবার মৃত্যু দিবেন। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, সেখানে আবাদুল আবাদ আমার আল্লাহ তারে এমন ভাবে শাস্তি দিবেন। এই জন্য মুসলমান
ফাঁসি লাইগা কোনোদিন আত্মহত্যা করার চিন্তা করবেন না, বিষ খাইয়া আত্মহত্যা করার চিন্তা করবেন না। যদি বউয়ের সাথে ঝগড়া হয় বাড়ি থেকে বিদায় হয়ে যাবেন, 2-3 মাস পরে আসবেন। যদি মা বাবার সাথে ঝগড়া হয় তাইলে মা বাবার কাছ থেকে একটু আলাদা হয়ে যাবেন, রাগটা কন্ট্রোল হয়ে গেলে বাড়িতে আসবেন। সাবধান, আত্মহত্যার মতো এত জঘন্য কাজ করবেন না। কিতাবের মধ্যে এসেছে যারা আত্মহত্যা করে রে আমার আল্লাহ তাআলা এত কঠিন ভাবে তাদেরকে শাস্তি দেন, এত কঠিন ভাবে শাস্তি দেন। কোনো ব্যক্তি যদি বিষ খায় মারা যায়, ওই ব্যক্তিটা যখন অনেক মানুষ সাথে পোস্টমর্টম করেনি, কথা করে না, পোস্টমর্টম করার সময় দেখা যায় তার কলিজায় খান দুইটা ভাগ হয়ে গেছে। আপনারা দেখেন, আপনারা মিলাই দেখেন, যারা ফাঁসি লাইগা মারা যায় অথবা যারা বিষ খায়া মারা যায় তাদের রূহটা এমন ভাবে ছটফট করে বাহির হয়। আজরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে পাইলাম, আল্লামা এম.এ. জলিল শাহ রাহমাতুল্লাহি আলাইহি কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসায় যেখানে আমি পড়াশোনা করে, ওই কিতাবে ওই মাদ্রাসার একজন প্রিন্সিপাল ছিলেন। তিনি তিনার কবর হাসর হায়াত মউত কিতাবের মধ্যে উল্লেখ করেন, যারা বদকার হবে রে, যারা গুনাহগার হবে, যারা এমন ভাবে আত্মহত্যা করবে, এই ব্যক্তিদের কাছে আজরাইল কিভাবে আসবে? আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর চেহারা লইয়া আগমন করবে, এই ভয়ঙ্কর চেহারা দেখিয়া এই প্রাণ পাখিটা আসতে চাইবে না। আজরাইলের একটা থাবার কারণে প্রায় 206টা রোগ শরীরের মধ্যে, 206টা হাড্ডি আছে, সবগুলো ঠাস ঠাস করে ভেঙে যাবে। এরপরেও ওই প্রাণ পাখিটা আসতে চাইবে না। আজরাইল এমন একটা খাবা মারবে, এমন একটা থাবা মারবে, একটা থাবার কারণে তার শরীরের সকল কিছু চলনা বিচলনা হয়ে যাবে। এ মুসলমান, এই রুটা লইয়া যখন প্রথম আসমানে যাওয়া হবে, প্রথম আসমানের সকল ফেরেশতারা দরজা খুলতে চাইবে না, ডাক দিয়ে বলবে এটা কার রূহ? তখন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর চেহারা লইয়া প্রথম আসমানের মধ্যে যাবে। আসমানের মধ্যে যাওয়ার পরে সকল ফেরেশতারা ডাক দিয়ে বলবে, জানোনি এইটা কইল আশুগঞ্জের ইমুকের ছেলের ইমুকের রূহ, ইমুক ব্যক্তিটা কইল বদকার, ইমুক ব্যক্তিটা কইল গুনাহগার। সকল আসমানের প্রথম আসমানের ফেরেশতারা তার বাবারেও সহ ওই ব্যক্তির লানত দিতে থাকবে, রূহকে লানত দিতে থাকবে। আপনি আপনার একটা ভুলের কারণে, বদকার ব্যক্তির কারণে আসমানের মধ্যে লানত হইলেন, আপনিও কইলেন, বাবারেও বড়াইলেন। অনেক মানুষ আছে পিতামাতার সন্তানের কারণে মুখ উজ্জ্বল হয়, অনেক মানুষ আছে পিতামাতার সন্তানের কারণে মা বাবার সম্মান মানির সাথে ধুলিসাৎ হয়, আছে কিনা নাই? এমন ভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এমনি ভাবে সকল আসমানে ওই ব্যক্তির জন্য লানত দিতে থাকবে। আর ওই কিতাবের মধ্যে এসেছে যারা হালাল ইনকাম করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষের সম্পত্তি মারবে না, এমন ব্যক্তি যখন ইন্তেকাল করবে মানুষের সাথে ভালো আচরণ করতো। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল বলেন ওই ব্যক্তি মুসলমানের মধ্যে উত্তম যার জবান এবং তার মুখ দিয়ে অপর মুসলমান শান্তি পায়। মুসলমান বাবা ভাইয়েরা, নেককার ব্যক্তি যখন ইন্তেকাল করবে আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে না, সুগন্ধি লাগাইয়া 70,000 ফেরেশতা লইয়া ওই ব্যক্তিটার কাছে আগমন করবে। আয়েশা উনাকে বলবেন চলেন, উনার রূহটা এমন ভাবে বাহির করবে। মুসলমান মনে করবে সন্তান মায়ের কুল থেকে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে কোনো ধরনের টের পায় না। একজন নেককার ব্যক্তি, একজন ভালো মানুষ, একজন সৎ ব্যক্তির জান কবজ করতে ততটুকুন কষ্ট হবে না যতটুকুন কষ্ট না পায় মায়ের স্তন থেকে, মায়ের বুকের ভিতর থেকে, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হইতে যেমনি ভাবে কোনো কষ্ট হয় না, তেমনি ভাবে আজরাইল আলাইহিস সালাম এতটুকুন আঘাত তাকে দিবে না। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে জানটা কবজ করবে। এবার কিতাবের মধ্যে আসলো আল্লামা এম.এ. জলিল শাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, এই রূহটা লইয়া প্রথম আসমানে যাবে। প্রথম আসমানের ফেরেশতারা এই রূহটা জানার পরে তারা জুলুস করবে ওই ব্যক্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে দরজা খুলে দাও। আল্লাহ তাআলার একজন মহব্বতের বান্দার রূহ আল্লাহ তাআলা এখানের মধ্যে আনছে। প্রথম থেকে সপ্তম পর্যন্ত সকল ফেরেশতারা
তিনার জন্য স্বাগতম জানাবে। এই ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আমার সাবজেক্ট কিন্তু কবর না, যদিও কবরবাসী স্মরণে ওয়াজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ বানাইছি মাটি দিয়া। মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন, মাটিতে শুইতে হবে তারাতান উখরা। এই আমার সূরাত আল কাবারের সূরাত আল ব্যাপারের বংশের যুবক, আপনাকে আমাকে কবরে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই। কথার প্রসঙ্গে চলে আসলো, আল্লাহ বলেন তারাতান উখরা, মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো। জানতে চাই বাজান, আল্লাহ তাআলার দরবারে আপনার আবার যাবার দরকার আছে কিনা নাই? হাদিস শরীফে এসেছে, একজন মানুষের কাছে 24 ঘন্টায় কমপক্ষে আজরাইল আলাইহিস সালাম 25 বার আগমন করে। আরে জোরে বলেন, কতবার? 25 বার। আরে হাই 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 রে, হাই হাই হাই, আপনার আবার জিন্দেগি কি হালে যাইতেছে। কেউ চুরির মধ্যে আছি, কেউ ডাকাতির মধ্যে। এই সময়টাই খেয়াল করেন, এই যে 11টা বাজে, 12টা 10 মিনিট কম 12টা, এই মুহূর্তে কেউ ব্যাডমিন্টন খেলতেছে, কেউ ফোনে আরেকজনের মায়েরে ঘুম পাঠাইতেছে, আবার কেউ আরেক বেটার বউরে ঘুম পাড়াইতেছে, কেউ দুনিয়ার কাজে ভালো কাজে আছে, কেউ যাইয়া দেখেন তাহাজ্জুদ নামাজও পড়তেছে, কেউ যাইয়া দেখেন আল্লাহ তাআলার দরবারে কি বলে নফল ইবাদত করতেছে। কথা কোন ঠিক কিনা? আর আপনারা আমরা কিছু সংখ্যক মানুষ, আচ্ছা বলেন তো, এই 250টা কি এই 2 লাখ মানুষ হই? কথা কোন না? এই দেখছেন কেউ গান বাজাইতেছে, কথা কয় না, ওইটাছে। এ মুসলমান, আমি আপনাদের যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ এমন কিছু বান্দারে চয়েস করি যাদের মাধ্যমে আমি আল্লাহ ভালো কাজটা করে। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কবরে যেতে হবে। এই 250টার মা, ও 250টার বোন, আপনাকে কবরে যেতে হবে। এই জন্য আশেক বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। এই রুহুটা লইয়া সপ্তম আসমান পর্যন্ত তারা স্বাগতম দিবে। আর এই মানুষটা যখন কবরে তারকে রাখা হবে, কবরে রাখার পরে লোকটা যদি নামাজি হয়, এই লোকটা পানি খুঁজবে, পানি আমার উজুর পানির বদনা দে। আল্লাহর ফেরেশতারা কয়, এই বান্দা আপনি তো আর দুনিয়ায় নাই, আপনি তখন কবরে আছেন। এই ব্যক্তি কিতাবে আসলো, ডাক দিয়া বলে, আরে আমার যদি আসর নামাজের পরে জানটা কবজ করতো, আমি আল্লাহ তাআলার দরবারে আরেকটা সেজদা দিতাম। সুবহানাল্লাহ। আর যদি লোকটা খারাপ মানুষ হয়, দুনিয়ার মধ্যে জিনা করে থাকে, খারাপ কাজ করে থাকে, অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে থাকে, এই আশুগঞ্জের যুবক, এ আবার মহব্বতের বাবারা, আমি আপনাদের শত্রু নয়। আল্লাহর নবী বলেন, একজন বদকার মানুষ যখন কবরে যায়, কবরের মধ্যে যাইয়া তার প্রথম তাসবিহ হইল, তার প্রথম জবানের মধ্যে হইল, আমি এখন গান শুনতে যাব, এখন আমি খারাপ কাজ করতে যাব। ওই যে অভ্যাস, কথা কয় না, অভ্যাস। মুসলমান, তাইলে বোঝা যায়, এই ঘটনা থেকে জানতে পারলাম আমরা কি গুনাহগারের খাতায় থাকতে চাই না নেককারের বান্দা হতে চাই? নেককার বান্দা হতে হবে। নিয়ত করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি সহি হয়, আল্লাহ এই কাজটা আপনাকে দিয়ে করাবে। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা ভাইয়েরা, গভীর মনোযোগ। ওই যে আলেমটার কথা মনে আসেনি? উনি যেই মাত্র জঙ্গলার ভিতরে রওনা করলেন, মারে বড় কষ্ট দিয়া মা আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ বদদোয়া করলেন, আমার ছেলেটার এই হাত দিয়া, যে হাত দিয়ে আমারে মারছি, আপনি তার হাতটা পঙ্গ বানায় ফেলবেন। আল্লাহ গো, ও আল্লাহ, আপনি তার কোনোদিন দোয়া কবুল করবেন না। এমন ভাবে যে মাত্র লোকটা চলে গেল জঙ্গলার ভিতরে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জঙ্গলার ভিতরে যাইয়া এমন ভাবে ইবাদত করে, ইবাদত করতে 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 সারা দিন
দিন ইবাদত করি, সারা রাত্র ইবাদত করে জঙ্গলার ভিতরে লতা পাতা খাইয়া জীবন যাপন করে 1 বছর 2 বছর 3 বছর এমনি ভাবে প্রায় 20 বছর হয়ে গেছে। জঙ্গলার ভিতরে যুবকটা ইবাদত করে মার একটা থাপ্পড় দিছিল, মনে আসেনি? কথা কয় না, আসেনি? এই মার একটা থাপ্পড় দিয়েছে। আমার যুবক বাইরে মা কি ওয়াজ করব, ওই মা তো জান্নাতের চাবি। আশিক বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার। সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমায় তুমি নিয়ে যাও গো সন্তান নিও না, না গো জান্নাতের চাবি আমার। কারখানা মানায় হাত তুলেন। আয় হায় হায় হায়, আহ আল্লাহ ওই মার কবরটারে জান্নাতের বাগান বানান, জুড়ে বলেন আমিন। বাজান গভীর মনোযোগ। এই ছেলেটা প্রায় 20 বছর ধরে আল্লাহর ইবাদত করে, কোন ধরনের জিরানি নাই, খালি ইবাদত করে, মালিকের দরবারে সেজদা দেয়, মালিকের দরবারে সেজদা কয়। আল্লাহ কয় কোন ব্যক্তি যখন আমি আল্লাহ তাআলার দরবারে এই বান্দার কপালটা লাগাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর ওই বান্দার জন্য খোলা হয়ে যায়। আল্লাহ তাআলার দরবারে বান্দা যখন সেজদা দেয়, এই সেজদাটা দুনিয়ার জমিনে পড়ে না, আল্লাহর কুদরতি পা মুবারকে পড়ে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন। এই যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যুবকটা প্রায় 20 বছর ধরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে। আল্লাহ কয়, আল্লাহ ইলহামের মধ্যে জানায়, এ যুবক আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না। এই যুবক আল্লাহর সাথে কয়, আল্লাহ কেন কবুল করবেন না? আল্লাহ কয়, যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমারে মাফ না দিবে আমি আল্লাহ 20 বছরের একটা সেজদাও তোমার কবুল করব না। এই ছেলে সকল কিছু মাথার মধ্যে গাঁটটি বাঁধছে। বাজান গভীর মনোযোগ। মাথার মধ্যে এমন ভাবে গাঁটটি বাঁধছে, এখানের মধ্যে কত যুবক জানি আছে রে, ওই মার শরীরের মধ্যে হাত উঠাইছে। এইখানের মধ্যে অনেক যুবক, অনেক যুবতী বোন আছে, মারে ধমক মারে, আছে না আব্বা? অনেক যুবতী মেয়েরা আছে, মাকে ধমক মারে, বাবারে ধমক মারে। ওই দিন একটা ফেসবুকের মধ্যে একটা নিউজ দেখলাম, মা কেন সন্তানরে পছন্দের ছেলে পছন্দের মেয়েকে বিয়ে করায় না, এই কারণে ছেলে মারে 2 টুকরা করতে দেরি করে নাই। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই বান্দা ইহসান করো, শব্দ যেন উচ্চারণ না হয়। সুবহানাল্লাহ কয় না রে? মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই ছেলেটা চিন্তা করলো, না না না, এখন আর বাড়িতে থাকা যাবে না, জঙ্গলায় থাকা যাবে না, যাইয়া দেখি মা দুনিয়াতে আছে না মারা গেছে। দৌড়াইয়া কান্না করে 20 বছর হয়ে গেছে, সেই যুবক বাড়ি থেকে বিদায় হয়ে গেছে, আজ পর্যন্ত মা দুঃখিনী ছেলেরে বলে নাই।
আজকে আপনাদের এলাকার কত যুবক বিদেশের মাটিতে আছে, ওই বিদেশের মাটিতে ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ছেলেটা ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরির জন্য যায়, কিন্তু সর্বপ্রথম সন্তান বিপদে পড়লে সবার আগে যিনি জানেন তিনি কে? ওই মারে যারা কষ্ট দেয়, আল্লাহ কয় বান্দারে, এ বান্দা তুমি জানো না রে, জানো না যেই মার গর্ভের মধ্যে এমন একটা গর্ভ, এই মায়ের পেটের মধ্যে যখন সন্তান চলে আসে, 7 মাস বয়স যখন হয়ে যায়, ওই মায়ের ভিতরটা সব জায়গা শেষ হয়ে যায়। 7 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত, আরো 3 মাস 10 দিন পর্যন্ত ছেলেটা ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে থাকতে হয়। ওই জায়গাটা ওই মা দুঃখিনীর পেটটা আর জায়গা থাকে না। আল্লাহ কয় বান্দারে তুমি ওই মায়ের গর্ভের মধ্যে আরো প্রায় 3 মাস 10 দিন কেমনে থাকো, আমি আল্লাহ তাআলা ওই মায়ের পেটটা আস্তে 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 আরো বড় করতে থাকি। তুমি সন্তানের জায়গাটা হওয়ার জন্য রে মার পেটটা এমন ভাবে উঁচু হয়ে যায়, মা ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, মা দুকুনি খাইতে গেলে খাইতে পারে না। শাশুড়ি জিগাই বৌমা তুমি কি কইলা, খাবার থেকে উঠা গেলা। শাশুড়ির মার কথা শুনিয়া ওই বৌমা বলতে চাই না আমার পেটের মধ্যে আমার ছেলেটা লাথি মারছে। ওই দুকুনি মা কয় শাশুড়ি গো আমার খাবারের তেমন রুচি নাই, কিন্তু নিজের আপন সন্তান রে ওই মা যেন কথা না শুনতে হয়, ওই কারণে শাশুড়ির কাছে বলতে চায় না। মা দুঃখিনী যখন কাজকর্মে যায় তখন কোমরের মধ্যে এত ওজন হয়, ওই ওজনের কারণে প্রতিটা মা যাদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে প্রতিটা সন্তানের মা কোমরের মধ্যে আঘাত পায়। কথা কোন ঠিক কিনা? আপনার শরীরের মধ্যে 2 কেজি ওজন রাইখা দেখেন, একদিন 2 দিন 3 দিন আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। এই পেটের ভিতরে কোন সন্তান 2 কেজি 2.5 কেজি 1.5 কেজি হয়ে যায়, কোন সন্তান 3 কেজি হয়ে যায়। ওই মা দুঃখিনী এত কষ্ট করিয়া আরো 3 মাস 10 দিন পর্যন্ত তিনার আলাদা স্পেস নাই, কোনো আলাদা জায়গা নাই, চেহারাটা শরীরটা এমন ভাবে ফুলে যায়, শরীরের চামড়া গুলা এমন ভাবে পাতলা হয়ে যায়। হাই রে ওই মা দুঃখিনীরে যখন বান্দা কষ্ট দেয়, আমার আল্লাহ কয় আমি আল্লাহ আরশ আজিম পর্যন্ত কষ্ট হয়। এই মা যখন এই মারে যখন সন্তান আঘাত করে আল্লাহ কই চোখের পানি ফালাইছ না রে, আমি আল্লাহ তাআলার আযাব গজবানা কবুল করছস। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিল মায়ের কতই যন্ত্রণা, মা তুমি আমার আগে যেও না গো মোরে। এই মারে কারা জানে কষ্ট দিয়া মজলিসে বসলেন, এই মাহফিল আপনার কাজ হবে না মা যদি বেজার হয়। এই যুবক ভাই, এই যুবক যে মাত্র বাড়ির মধ্যে 20 বছর পরে গেছে, কয় বছর? 20 বছর পরে বাড়ির মধ্যে গেছে, যাইয়া দেখে দুঃখিনী মা গুন গুনায়া সন্তানের জন্য কান্না করে। ওই সন্তান যেই মাত্র গর্দার মধ্যে এমন ভাবে টোকা মারলেন, মা দুঃখিনী 20 বছরের কণ্ঠেরটা চিনে ফেলছে, ডাক দিয়া বলে জাদুমণি রে,
এ জাদুমণি তোমার আসার সময় হইল। এই সন্তান কই মা দরজা খোলেন। ওই সন্তানের কথা শোনার পরে মা দুঃখিনী তো মনের একটা আক্ষেপ লাইগা রয়েছে, দরজা খুলতে চাই না। মা দুঃখিনীর কষ্টটা এমন ভাবে বোঝা হয়ে গেছে, আরে ওই মারে এমন একটা কষ্ট দিয়েছিলাম রে দুনিয়াতে আসার সময়, ওই মারে একটা ফুলের টুকনি দিলে মা সহ্য করতে পারে না। কিতাবে এসেছে মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, এই সন্তান যখন ওই মারে ফুলের টুকা দেয়, ফুলের টুকা, এই মা এই ফুলের টুকার কারণে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সব কষ্ট চোখের মধ্যে বেশা উঠে। সুবহানাল্লাহ কইতেন না? আর এই মারে যখন কষ্ট দেওয়া হয়, আল্লাহ কয় আমার আরশ আজিমের খুঁটিগুলা লইরা উঠে। সুবহানাল্লাহ কইতেন না? এ যুবক ভাই, এত কোটি টাকা, এত টাকা, লক্ষ টাকা দিয়ে খরচ করলে মাহফিল কোনো কাজ হবে না মা যদি বেরাজ হয়। এই জন্য মার কথা যেহেতু আমার যুবক ভাইয়েরা বলছে, একটু মায়ের কথা বলার জন্য। ওই মা দুঃখিনী 20 বছর আগের আক্ষেপটা মনে হয়ে গেছে। সন্তান বারবার কয় মা দরজা খোলেন, মা দুঃখিনী কথাবার্তা বলে না, খালি কান্না করে। আবার যখন দরজার মধ্যে টুকা মারলেন, মা দুঃখিনী কয় বাবারে তোমার দিকে তাকাইয়া আমি আমার দ্বিতীয় বিয়ে করে নাই, ছোট মাসুম বাচ্চা কালে তোমার বাবা মারা গেছে, তোমার লালন পালন করতে যাইয়া আমি মানুষের বাড়িতে হাত পাইতে তোমার আমি লালন পালন করাইছি। আর তুমি ওই মারে একটা থাপ্পড় মারলা। বাবারে দেখো আজকে থেকে 20 বছর হয়ে গেছে, তোমার শরীরের হাত আমি মায়ের 2 বছর দুধ পালন কইয়া দুধ খাইয়া তুমি প্রায় এত মন দুধ আমি মায়ের বুকের স্তন থেকে খাইয়া তোমার শরীরের শক্তি যোগাইছি। বাবারে তোমার শরীরের এত শক্তি দিয়া থাপ্পড় মারলা, আমি মা দুকুনির একটা চক্ষু অন্ধ হয়ে গেছে। আমি কেমনে খাই কেমনে চলি, তোমার কারণে তোমার দিকে তাকাই আমি বিয়েও করি নাই, এই কারণে আমি আমার কষ্ট আমি রাখতে পারি না। সন্তান কই মা দরজা খুলেন। আল্লাহ কয় এ আমার দুনিয়ার বান্দারা জেনে যা, মারে যদি কষ্ট দেওয়া হয় আমার আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করে নাই। রাসূল বললেন তোমার মা কইলো তোমার জন্য জান্নাত, তোমার মা কইলো তোমার জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ মা বাবা কেমনে জান্নাত হয় কেমনে জাহান্নাম হয়? রাসূল বলেন মা যদি দোয়া করে তাইলে, মা যদি সন্তানের প্রতি রাজি থাকে তাইলে ওই সন্তানটা হইল জান্নাতি, আর মা বাবা যদি সন্তানের প্রতি রাজি হয় তাইলে ওই সন্তানটা হইব জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে কিছু লোক আছে মা বাপ দুনিয়াতে থাকা অবস্থায় তাদের খাওয়ায় না, মা বাপ মরে গেলে গা আশুগঞ্জ বাজার থেকে ওই যে কি বলে 22 মতো বাজার থেকে 2টা বৈশাইনা এলাকার মানুষে খাওয়ায় দাওয়াত করে আসেনি। আরে বাইচা থাকতে এক মোটু ভাত দাউনি মা বাবার মুখে, মরার পরে জবাই কইরা খাওয়াও তুমি পাড়ার লোকে। কথা কয় না রে। আরে বাইচা থাকতে এক মোটু ভাত দাউনি মা বাবার মুখে, মরার পরে জবাই কইরা খাওয়াও পাড়ার লোকে। আল্লাহ কই বান্দা আমার আল্লাহ তাআলার দরবারে তুমি লাভ কইরা লাইছো, ওই মা বাবার সম্পত্তি দিয়া তুমি গরু জবাই কইরা মা বাপরে খুশি কইরা লাইছো মনে করছো? না না না, আমি আল্লাহ তোমারে ফকির বানাইতে দেরি করব না। বাপ দাদার সম্পত্তি আছিল, মা বাপরে কষ্ট দিয়া মা বাপরে কবর শুয়াইছে, অথবা মা রে বাপরে আঘাত দিয়া কবর শুয়াইছে। আপনি লেখ কানেন এই ব্যক্তির সম্পত্তি কোনোদিন টিকে নাই। কথা কোন ঠিক কিনা? আর গরিব মানুষ মার রাজি খুশি করছে, বাপটারে রাজি খুশি করছে, এ বেটা শাহিন শাহর মতো চলাফেরা করে, মসজিদের ইমাম সাহেবের দিকে তাকান না। মা বাপের মসজিদের ইমামের বেতন সর্বোচ্চ 3, 4, 5,000, 7,000 টাকা, এর বেশি না। ইস্তারে দিয়া কাপড় ভিন্দেও। কথা কয় না? নিজের ছেলেটারে ভালো মাদ্রাসায়, মেয়েটারে পর্দা সহকারে, বউডারে পর্দার ভিতরে রাখছে, বউডার চেহারা কেউ দেখছে না, ইমাম সাহেবের বউর চেহারা কি কেউ দেখে? কথা কয় না। আর 30-40 হাজার টাকার ইনকাম করেন না ব্যক্তির বেড়ার বউ এমন ফামফুম করে, এটার ফিট সব দেখা যায়, বাজারে যায়, আসেনি?
এত 30-40 হাজার ইনকাম করার পরে ওই বেটার ঘরের মধ্যে বরকত নাই, থাকবো কেমনে? এইগুলা কিছু আছে হালাল টাকা, কিছু আছে হারাম টাকা। মসজিদের ইমামের টাকার মধ্যে বিন্দু পরিমাণ হারাম নাই। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট যদি অর্জন করে চলতে পারে, মা বাপ যদি ওই পরিবারের জন্য সন্তুষ্ট হয়, সন্তানের জন্য, এই সন্তানের কারণে এই সন্তানের আর কোনো টেনশন নাই, মা বাবার দোয়ার কারণে বাচ্চা যা। সুবহানাল্লাহ কয় না রে? এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যুবক ছেলেটা কি হইল জানেননি? এখন মারে কয় না না না, মা দরজা খুলতে চাই না, বারবার কয় না না না। আল্লাহ তাআলা জানাইছে বান্দারে, তোমার মা যদি তোমার জন্য রাজি না হয় তাইলে কিন্তু আমি আল্লাহ দোয়া কবুল করব না। এবার হঠাৎ করিয়া এই ছেলে লাকড়ি আনছে, এই ছেলে বড় বড় লাকড়ি আনছে, আগুন আনছে, ডাক দিয়া বলে মা, আপনার একটা থাপ্পড় মারার কারণে আমার এত বড় অপরাধ হয়েছে গো। 20 বছর ইবাদত করলাম, আল্লাহ তাআলা কবুল করে নাই। বাগো ও মা, আমি তো বড় গুনাহগার, আমি আমার গুনার দিকে তাকাইয়া আল্লাহ তাআলার দরবারে শর্মিন্দা হয়েছি, আপনার কাছে ক্ষমা চাইতাম, দরজা খোলেন। মা কই না খুলবো না। মা কই যা সন্তান, তোরে আমি আর চাই না। এই কথা বলার পরে সন্তান বড় বড় লাকড়ি আনছে, আইনা আগুন ধরাইছে। মার সামনে কই মা, জানালা দিয়া তাকায়া দেখো রে, আমি ওই আগুনের মধ্যে ঝাঁপ দিতেছি। এই কথা বলার পরে ছেলে কয় যেহেতু আমার 20 বছর ইবাদত করলাম, আল্লাহর মন পাইলাম না, মা যদিও মাফ না করবি, অপরাধ করে ফেলেছে, এমন ভাবে আগুনের মধ্যে ঝাঁপ দিবে, ঝাঁপ দিয়া দিবে। এমন সময় মা দুঃখিনী জানালার দিকে তাকাইয়া দেখে, তিনি কিছু কিছু দেখতে পারে, এত বড় দাও দাও আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে ঝাঁপ দিছে। মা একটা ডাক দিয়া বলেন আল্লাহ, আমার সন্তান এত বড় আঘাত দিয়েছে, এই সন্তান বুঝতে পেরেছে, আমি আল্লাহ আমার সন্তানটারে মাফ করলাম। আল্লাহ কয় জিবরাইল দরবার, এই আগুনটা আমার বান্দি ওই মহিলাটার সন্তানের উপর রাজি খুশি হয়ে গেছে। আমি আল্লাহ এত বড় দাও দাও আগুনটারে নিবাইতে তুমি জিবরাইলের সাহায্যে পাঠাইলাম, তাড়াতাড়ি কইরা চইলা যাও। সেই আগুনটার মধ্যে যেই মাত্র ঝাঁপ দিয়া পড়লো, আগুনটার মধ্যে পড়ার কারণে মা দোয়া করতে দেরি হইল, আসমানের বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। আর জিবরাইল আলাইহিস সালাম ওই আগুনটারে ফুলের বাগান বানাইতে দেরি করে নাই। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না, হাই হাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে আইরে সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, মাওলা তোমার লীলা খেলা কেউ না, আইরে কাউরে রাখো দালান কুটা, কাউরে রাখো গাছ তলায়, আল্লাহ তোমার লীলা খেলা। বাজান জানতে চাই ওই মা বাবার খেদমত আমাদের লাগবে কিনা? আর জোরে বলেন লাগবে কিনা? আল্লাহ আমাদের সকলকে ওই মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলা যাবে কি আমিন? একটু মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ি, একটু ঘুমাই হচ্ছে। আইসেনি তাহলে একটু মহব্বতে আল্লাহুম্মা মাইকের সাউন্ডটা বাড়ান, জানি বক্সটা কমাইয়া মাইকেরটা বাড়ান, বক্সটা একটু কমান একটু। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাদেনা বিয়ানা শাফিয়ানা মাওলানা
আদে জুমার গরকে কাবা বানায়া মনের গরকে মদিনা আইরে জুমার গরকে কাবা বানায়া মনের গরকে মদিনা আইরে যাই নামাজবি সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা দেনা মুহাম্মাদেনা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাজান কষ্ট হইব আপনাদের, কষ্ট হইব।